গতকাল মধ্যরাত থেকে জঙ্গিদের সঙ্গে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে আমার দেশ। আমরা জানি গতকাল মধ্যরাতে পাকিস্তানের মাটিতে ঢুকে 9টা পয়েন্টে সন্ত্রাসবাদী জঙ্গি দমন করেছে ভারতবর্ষ, অর্থাৎ সন্ত্রাসবাদী দমনে বেশ কিছুটা এগিয়ে গেছে আমার দেশ। এটা হলো একটা দিক এবং এটা অবশ্যই সুখবর ভারতবাসী হিসেবে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদের খবর রয়েছে এ দেশে, আর সেটা এই যে পাকিস্তানের জঙ্গি বা এই বাংলাদেশের জঙ্গি, যেগুলো নিয়ে আমরা কমন কথা বলি, বা 2014 থেকে যে প্রোপাগান্ডা ক্রিয়েট করেছে মোদী সরকার যে জঙ্গি মানেই মুসলিম সম্প্রদায়ের মানুষ বা মুসলিম সম্প্রদায়ের মানুষ মানেই জঙ্গি, সেটা থেকে একদম আলাদা একটা খবর। আর সেটা হচ্ছে মালেগাঁও বিস্ফোরণে হিন্দু জঙ্গি প্রজ্ঞা সিং ঠাকুরের খবর। আমরা জানি 2008 সালে মালেগাঁওতে একটা মসজিদের সামনে যে সময় প্রার্থনা সভা চলছিল সেই সময় বিস্ফোরণ হয়, সেখানে মৃত্যু হয় প্রায় 10 জনের এবং আহত হয়েছেন প্রায় 145 জনেরও বেশি মানুষ। আর এই ঘটনায় সরাসরি নাম জড়িয়ে যায় হিন্দু সন্ত্রাসবাদী প্রজ্ঞা সিং ঠাকুরের নাম। ইতিমধ্যে এনআইএ তাকে গ্রেফতার করেছিল এবং এনআইএ তার মৃত্যুদণ্ড দাবি করেছে এবং সেই মামলারই বা সেই কেসেরই রায়দান আগামীকাল এনআইএ করবে। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে 2014 থেকে একটা প্রোপাগান্ডা ভারতবর্ষে ক্রিয়েট করা হয়েছে যে সন্ত্রাসবাদী মানেই মুসলিম, মুসলিম মানেই সন্ত্রাসবাদী, অথচ এই যে বিজেপির ক্রিয়েট করা প্রোপাগান্ডা সেটাকে একেবারে ভেঙে দিয়েছে প্রজ্ঞা সিং ঠাকুরদের মতন লোকজন, কারণ এরা হিন্দু এবং সন্ত্রাসবাদী। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এরকম একটা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পরেও এই প্রজ্ঞা সিং ঠাকুরকে বা সাধ্বী প্রজ্ঞাকে টিকিট দিয়েছে, মানে ভোটে লড়ার টিকিট দিয়েছে বিজেপি, তার সঙ্গে জিতিয়ে এনে সাংসদ করেছে বিজেপি। এখন আপনারাই বিচার করুন যে সত্যি কি মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ জঙ্গি, নাকি কোনো হিন্দুও রয়েছে বা বিজেপি বা আরএসএস এর লোকজনও রয়েছে যারা আসলে হিন্দু সন্ত্রাসবাদী এবং এ দেশে জঙ্গি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে।